হ্যালো গাইজ, আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি মাটির চুলার ডিম ভুনা। প্রথমে কড়াইয়ে তেল ঢেলে দিব। এবার এই যে এখানে আমি সব রকম মশলা বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, আর আছে জিরা বাটা। চামচ পরিমাণ দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ দিব, জিরা বাটা বাটা দিব 1 চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আর এই পাশের চুলাতে আমি কচু শাকের জন্য এই যে মরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে পানি ভাপাতে দিয়ে এগুলো দিয়ে দেবো। এর ভিতরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে পাশে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি এই যে কিছুটা পানি দিয়ে দেবো। এবার এই পানিটা ফুটে উঠলে এর ভিতরে আমি ডিম ভেঙে দিব। এই যে আমার ডিম ভুনার পানিতে বলক চলে আসছে। এর ভিতরে আমি একে একে ডিমগুলা ভেঙে দিব। এই যে একে একে আমি সব ডিমগুলা এই পানির ভিতরে ভেঙে দিচ্ছি। এটা একটা ভিন্ন স্বাদের ডিম ভুনা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা অনেক মজার। আর আজকের মেনুতে আছে কচুর শাক রান্না, আর এই পাশে হচ্ছে ডিম ভুনা। এখানে আমরা এই কুসুমটি শক্ত হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে কুসুমটা শক্ত হয়ে গেলে আমরা একে একে সব ডিমগুলো উল্টিয়ে দেব। তাহলেই আমাদের ডিম ভুনা রেডি হয়ে যাবে। একে একে আমরা সব ডিমগুলো উল্টিয়ে দিব। দেওয়ার পরে জল শুকিয়ে আসলেই হয়ে যাবে আমাদের ডিম ভুনা রেডি। আর এখানে প্রায় কচুর শাকটাও সেদ্ধ হয়ে আসলো। রান্না করতে করতে আবার একটু ছোলা সেদ্ধ খেয়ে নিচ্ছি। এর ভিতরে আবার আম্মু নিয়ে চলে আসছে আম ভর্তা করার জন্য আম। এখন আম ভর্তাও খাবো।